হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলের টেক রোস্টার বিডি। আজকে আমরা অ্যাকচুয়ালি একটি ভিন্ন ধরনের ভিডিও অ্যাপ্লাই করতে যাচ্ছি। 15,000 টাকার বাজেটে, যাদের বাজেট খুব কম থাকে, 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে একটা কম্পিউটার পিসি বা একটা জেনারেল কাজের জন্য বা কম্পিউটার শেখার জন্য বা মনে করেন টুকটাক কিছু একটা কম্পিউটার স্টোরেজের জন্য যারা একটা কম্পিউটার পারচেস করতে চান, তাদের জন্য অ্যাকচুয়ালি আজকে আমাদের এই বিলটা। আজকে এটাতে আমি প্রসেসর হিসেবে নিয়েছি Core i3 এবং সব ডিটেলস আমি সামনে বলবো। ভিডিওর বিল্ডের সময় আমি সব ডিটেলসই বলবো, কিভাবে বিল্ড করবেন আমি তাও বলবো, এবং এর বর্তমান মার্কেট প্রাইস সম্পর্কেও আপনাদের একটু ছোট ধারণা দিয়ে দেবো। যদিও মার্কেট ভেদে দাম ভিন্ন হয়, বাট খুব বেশি একটা ভিন্ন হবে না। তো 15,000 টাকার মধ্যেই আমার মনে হয় এটা খুব ভালোভাবে বিল্ড করা পসিবল। আরও যদি আপনি কিছু আপগ্রেডেশন চান অবশ্যই নিতে পারবেন, এবং আপনি চাইলেই এটা আপডেট করতে পারবেন। আমরা সেই হিসেবে এটা 15 থেকে আমি বলবো মিনিমাম 30,000 টাকার মধ্যে একটা বিল্ড। এটা আপনি যদি পরে সামনে আপডেট করার চিন্তা করে এইটা বিল্ড করেন, তাহলে আপনি 30,000 টাকার মধ্যেও এই বিল্ডটাই নিতে পারেন। এইটা যদি আপনি পরিপূর্ণভাবে নিতে চান 30,000 টাকা পর্যন্ত আপনি এর পিছনে খরচ করতে পারবেন, এই মাদারবোর্ড, এই প্রসেসর এবং এই র্যামের সাথেই। তো চলুন শুরু করি প্রথমে আমাদের প্রোডাক্ট আনবক্সিং থেকে, তারপর পিসি বিল্ড করার পরে পারফরমেন্স এবং সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। ধন্যবাদ। আমার 15,000 টাকার বিলের জন্য যে প্রসেসরটা নিয়েছি সেটা হলো Core i3 এর ইন্টেলের সেকেন্ড জেনারেশনের প্রসেসর। আমার মনে হয় এইটাই এই বাজেটে এর চেয়ে ভালো পারফরম্যান্স মনে হয় না দিতে পারবে, বাট অন্য বাজেটের যেগুলো নেওয়া যায়, মানে Core i5 বা মনে করেন Core i3 এর অন্যান্য জেনারেশনের যেগুলো নেওয়া যায়, বাজেটে হবে না ঠিক। এই বাজেটে আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। এটা দিয়ে আজকে পিসি বিল্ড করতে যাচ্ছি, এবং র্যাম নিয়েছি আমরা 4GB। র্যামটা দেখাই, এগুলো লোকাল মার্কেট থেকে কিনা, এই জন্য এটার সাথে কোনো স্পেসিফিক বক্স পাইনি আমি। বক্স জাস্ট এরকম একটা প্যাকেজ ছিল। এগুলো নতুন পাওয়া যায় না, এগুলো অনেক আগের প্রসেসর, তো এই জন্য। তো এই জন্য প্রসেসর, এটা হলো আমাদের র্যাম 4GB DDR3 1600 mAh র্যাম। হাইনেক্সের এগুলো সবই অ্যাকচুয়ালি রিকন্ডিশন প্রোডাক্ট, কারণ নতুন এই বাজেটে রিকন্ডিশন ছাড়া খুবই কস্টলি হয়ে যায়। এই জন্য আমি রিকন্ডিশন প্রোডাক্ট নিয়েছি। 2020-21 ডেট দেওয়া আছে এখানে। আর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছি এই জিনিসটা 550 ওয়াটের। যদিও এটাতে 550 ওয়াটের নাই, সেটা আমিও জানি, আপনিও জানেন, যারা গেমার আছেন তারা ভালো জানেন। 550 ওয়াট অ্যাকচুয়ালভাবে থাকে না, তবে এই পাওয়ার সাপ্লাই থেকে না। আর আমরা মাদারবোর্ড হিসেবে নিচ্ছি Gigatech G61 এর মাদারবোর্ড। এই প্রসেসরের সাথে এটাই কম্প্যাটেবল, এবং এই প্রসেসরের সাথে কম্প্যাটেবল অন্য কোনো মাদারবোর্ড দেখছি না। এই মাদারবোর্ডে আপনি থার্ড জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে থার্ড জেনারেশন, দুইটা জেনারেশনের বডি চলবে এটাতে। সেই হিসাবে আপনি যদি পরে পিসি আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রসেসর চেঞ্জ করতে পারবেন, আপনার মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে না। আমি যেহেতু আগেই আনবক্সিং করে রাখছিলাম, সেই জন্য দেখাচ্ছি এটা রাবের ডিস্ক, এটা ক্যাসিং এর হাউজিং প্যানেল। এইটা ইনস্টলেশন গাইড, আবার বলতেছি, বিসিএস পাস করতে চাইলে এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। এটা দুইটা সেটা কেবল। আর এই হলো আমাদের মাদারবোর্ড। আমি মাদারবোর্ডটা এখন খুলি নাই, আপনাদের জন্য রেখে দিয়েছিলাম, এখন কাট করা হয়নি। গিগাটেকের মাদারবোর্ড সাইডে রাখি, এগুলোর দরকার নেই এখন। এই হলো আমাদের গিগাটেকের G61 এর মাদারবোর্ড। এই হলো আমাদের মেন পিসিবিটা বোর্ডটা। এইটা হলো আপনার ডুয়েল চ্যানেল DDR3 এর দুইটা র্যাম স্লট, যেখানে সর্বোচ্চ আপনি 1600 মেগাহার্টজ পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, এবং সর্বোচ্চ 16GB। আর অল সলিড ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরগুলো এগুলো 561 নিকনের, জাপানিজ ক্যাপাসিটর। আশা করি ডিউরেবিলিটি ভালো হবে। এটা প্রসেসর স্লট, আপনারা আশা করি জানেন। এটা 4 পিন পাওয়ার কেবল, এটা সম্পর্কে আপনারা হয়তো পরিচিত। এখানে আমি USB কেবল পাচ্ছি মোট 4টা, আর 2টা 6টা। আর এখানে একটা HDMI কেবল পয়েন্টও আছে। এইটা VGA কেবল, VGA পোর্ট, এটা ল্যান পোর্ট। আর এই তিনটা হলো যে আপনার স্পিকার আউটপুট পোর্ট। আর এই জিনিসটা যেটা আপনি গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য এটি ইউজ করতে পারেন। গ্রাফিক্স কার্ড এবং এর সহ আপনি ধরেন আপনার ভিডিও কার্ড বা আপনার সাউন্ড কার্ড, এসব কিছু আপনি এটা ইউজ করতে পারবেন। আর কোনো পোর্ট এটাতে নেই। আমরা কুলার ফ্যান হিসেবে নিচ্ছি টেকের সিপিইউ কুলার। এখানে LDA 1155 প্রসেসর আছে, যেহেতু এইটি এটার জন্য আমার কাছে খুবই ভালো চয়েস মনে হয়েছে। এবং
এই কুলারটার আমি কম্পেয়ার করছি অন্যান্য ইন্টেল কুলারের থেকে। আমি মনে করছি বাজারে এইটা সবচেয়ে বেস্ট আমার মনে হয়েছে, যে এখানে এবং কপার যে আপনার প্লেটটা, তারপর অ্যালুমিনিয়াম সিঙ্ক এবং যে মানে ফ্যানের পারফরমেন্স, আমার মনে হয়েছে এই বাজেটে বেস্ট। এই বাজেটে এর থেকে ভালো আমার মনে হয় না কেউ প্রোভাইড করতে পারবে। কুলার হিসেবে আমরা এটা নিচ্ছি। আর হার্ড ডিস্ক, এটা নর্মাল একটা হার্ড ডিস্ক, আপনি দোকানে গেলে 1200-1300 টাকা এগুলো পেয়ে যাবেন। এগুলো রিকন্ডিশন, এগুলো নতুন মাল হয় না দোকানে। আপনি যদি নতুন মাল কিনতে হয় তাহলে আপনার মিনিমাম 1 টেরাবাইটের উপরে কিনতে হবে। সেটা আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে সেটা কিনেন। তখন পিসিটা বিল্ড করা শুরু করি। এখন এইখানে আসে আমরা যারা পিসি বিল্ড করতে পারি না, এখানে আসে হলো যে সবচেয়ে কঠিন সমস্যা, প্রসেসর কিভাবে ফিট হবে। এই জিনিসটা আপনি আমারটা খুব ভালোভাবে দেখেন, আশা করি বুঝবেন। আপনি এইখানে যে নচ দেখতেছেন, এইখানে একটা নচ এবং এইখানে আরেকটা নচ, এই দুইটা নচের সাথে কিন্তু আপনি বোর্ডে আরো দুইটা নচ দেখতে পাবেন। এখানে একটা নচ, এখানে একটা নচ, এবং এটা এখানে রাখলে ফিট হবে। এছাড়া আপনি যেভাবেই রাখতে চান এটা কিন্তু কোনোভাবেই ফিট হবে না। এটা এখানে রাখলে একমাত্র ফিট হবে। তো এটা লাগিয়ে দিলাম। এরপরে আসেন এই জিনিসটা লাগানো, এটা খুব ভেজালের পার্ট, খোলা এবং লাগানোর ব্যাপারটা। আমরা হিটসিঙ্ক হিসেবে ব্যবহার করতেছি, এইটা মার্কেটে হয়তো 1200 টাকা পেয়ে যাবেন। এইটা লাগানোর জন্য প্রথমে এই চারটা পোর্ট ফলো করবেন, যে এখানে সাদা যে পোর্টগুলো, যে পয়েন্টগুলো, এগুলো ঠিকমতো ঢুকছে কিনা। এটা ঢোকার পরে আপনার কাজ, আগে যদি কোথাও করেন ভেঙে যাবে। এটা ঢোকানোর পরে এটা ঘুরিয়ে দেবেন। একটা পোর্ট লাগানো শেষ, সেকেন্ড পোর্ট। এইভাবে আপনার আস্তে আস্তে চারটা পোর্ট লাগিয়ে দেবেন। আমাদের প্রসেস শেষ, প্রসেসর এবং কুলার কানেক্ট করে দিচ্ছি মাদারবোর্ডের সাথে। তারপর আমাদের র্যাম। আপনারা যারা ভালো কুলার নেবেন তারা একটু এই জিনিসটা খেয়াল রাখবেন, যে যারা মাইক্রো ATX ইউজ করতেছেন, মানে এই ছোটো বোর্ডগুলো ইউজ করতেছেন, তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এই কুলারগুলো, মানে এই মাদারবোর্ডে যেসব কুলার লাগাবেন, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন এইখানে কুলারের ফলে র্যাম স্লটটা ব্লক হয়ে না যায়। এই জিনিসটা লক্ষ্য রাখাটা আমি মনে করি খুবই জরুরি, কারণ আমি দেখেছি যে হাই এন্ড যে CPU কুলারগুলো থাকে, যেমন হাই বাজেটের যে কুলারগুলো, সেগুলোর একটা ইউজ করলে একটা র্যাম স্লট এখানে ব্লক হয়ে যায়। সেই জিনিসটা আপনারা একটু নজর রাখবেন। র্যামটা ইনস্টল করছি, র্যাম ইনস্টলেশন শেষ। এখন এটা সম্পূর্ণ তৈরি একটা মাদারবোর্ড। ও আচ্ছা, পাওয়ার সাপ্লাইটাকে আনবক্সিং করি। পাওয়ার সাপ্লাইটা দাম লোকাল মার্কেটে 500 টাকার আশেপাশে। যারা জিপি ইউজ করবেন না তাদের জন্য এই পাওয়ার সাপ্লাই ভালো, আর যারা অবশ্যই জিপি ইউজ করবেন তারা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইসব পাওয়ার সাপ্লাই জিপিটা কভার দিতে পারবে না। তো এইটা প্রথমে আমি ক্যাসিং সেট করতেছি, তারপর আমি মাদারবোর্ডে সেট করবো। এগুলো আমাদের ক্যাসিং হিসেবে আমরা নিয়েছি গিগাটেকের একটা ক্যাসিংটা।
আমাদের ক্যাসিং। হার্ড ডিস্ক মাউন্টেশন ডান। আপনারা যারা হার্ড ডিস্ক কিনতে যাচ্ছেন আমি তাদের সাজেস্ট করবো যে আরেকটু বাজেট বাড়িয়ে আপনারা এসএসডিটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এসএসডিটা আপনার খুবই ভালো পারফরমেন্স দেয় হার্ড ডিস্ক থেকে। এসএসডি এবং এইচডিডির একটা কম্প্যারিজন ভিডিও আমি অবশ্যই আপলোড করবো, সেটা দেখে নেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মাদারবোর্ডটা প্লেস করে শেষ ক্যাসিং এর সাথে। এখন এর পাওয়ার কেবল যেগুলো আছে সেগুলো প্লেসিং করার পালা। আপনার পাওয়ার কেবল জিনিসটা আগে যেটা জানতে হবে সেটা হলো এই জিনিসগুলো হলো হার্ড ডিস্কের পাওয়ার যে কট আছে এগুলো হলো সেগুলো। আর তারপর এইটা হলো আপনার মাদারবোর্ডের পাওয়ার যে কটটা, এটা 4 পিন পাওয়ার কানেক্টর মাদারবোর্ডের। এটা এগুলো সব হার্ড ডিস্কের সাথে যাবে এবং এগুলো মাদারবোর্ডের সাথে যাবে। এখানে যে 24 পিনের কানেক্টরটা আছে এটা মাদারবোর্ডের এখানে কানেক্টেড হবে। এরপরে ক্যাসিং পোর্টের পালা। এখানে ইউএসবি এবং অডিও কট দুইটা আছে। এইটা আপনার মাদারবোর্ডের এই পোর্টগুলোতে যাবে, এগুলো ম্যানুয়াল অনুযায়ী আপনি লাগিয়ে নেবেন। মাদারবোর্ডের ম্যানুয়াল দেখবেন এখানে। ম্যানুয়ালের এখানে আপনি এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে হবে। আপনি এগুলো দেখে নিজেই লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সেটা কেবলটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা সেটা কেবল যেটার একটা পোর্ট থাকবে মাদারবোর্ডের সাথে এবং আরেকটা থাকবে হার্ড ডিস্কের সাথে। এটা সেটা পোর্ট। এখানে আপনি 4টা সর্বোচ্চ সেটা লাগাতে পারবেন। সেটা 3 স্পিডের। এইভাবে প্রত্যেকটি কেবল সবগুলোর সাথে কানেক্ট করে দেবেন। এবং যেহেতু আমাদের বলছিলাম এই জিনিসটা হার্ড ডিস্কের পাওয়ার কট, সো এটা হার্ড ডিস্কের সাথে যাবে। এই জিনিসগুলোকে একটু আসলে কম দামে ক্যাসিংয়ে এই জিনিসটা খুব বেশি ফেস করা লাগে, এই প্রবলেমটা যে কেবল সঠিকভাবে প্লেস করা যায় না, যেন একটা হিজিবিজি পাখির বাসার মতো হয়ে থাকে। কানেক্ট করে দিলাম। এখন আমি কটগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা ম্যানুয়াল দেখে লাগাবেন, আর কিছু না বুঝলে অবশ্যই মাদারবোর্ড এবং আপনাদের যে লাইনটা দেখতেছেন, কটগুলো দেখতেছেন সবই সুন্দরমতো হয়ে গেছে বেশ করা। অ্যাকচুয়ালি এগুলো এইভাবেই থাকবে, কিছু করার নাই। যেহেতু এটা একটা নর্মাল কেসিং, সেহেতু এই জিনিসটা আপনাদের স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নাই। তো এখন আমরা ওপেন করতে যাচ্ছি। মনিটরটা আমি দেখাচ্ছি, দেখি। মনিটর হিসেবে আমরা নিয়েছি গিগাসনিকের স্মার্ট চয়েস 90 ইঞ্চি এইচডি কম্পিউটার মনিটর। আলট্রা স্লিম, মেগা ডিসিআর, ফুল এইচডি অনেক কিছু লিখে দিছে, বেশ ভালো ব্যাপার স্যাপার। চলুন আনবক্স করি। ওয়াও, স্ট্যাম্প দিছে নাকি আমার? বাহ, ভালো তো। এই হলো আমাদের মনিটর 19 ইঞ্চি। একটা ভালো স্ট্যান্ড পাইছি। চলুন কানেক্ট করে বাকিটা দেখা যাক। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন 15,000 টাকার বাজেটে
একটা পিসি বিল্ড, যেটা আমি মনে করি যে যাদের বাজেট 15,000 বা 20,000 টাকা, আমি কিছু আপগ্রেডেশনের এখানে সুযোগ রাখছি। তো যাদের বাজেট 15,000 থেকে 20,000 টাকা, তাদের জন্য এই বিল্ডটা খুবই আগুলো ভালো একটা চয়েস। কারণ এটাতে প্রসেসর এবং এর ডিটেলস সবকিছুই আপনারা ডেসক্রিপশন বক্সে তো দেওয়া আছেই, এবং ভিডিওর ফার্স্টে হয়তো দেখছেন। যদি না দেখে থাকেন ভিডিওটা আবার পজ করে অবশ্যই দেখে আসবেন। আর মনিটরের ব্যাপারে কিছু বলা হয়নি। মনিটরটা আমি কিনছি 4,000 টাকা দিয়ে গিগাসনিকের, একটা চাইনিজ ব্র্যান্ড, বাট কালার ডিফারেন্স, কালার ডেপথ এবং এর রিফ্রেশ রেট আমি 60 হার্জ পর্যন্ত পাইছি। এবার মনিটরের জন্য এটা ঠিক আছে, এবং আই থিঙ্ক দ্যাটস এনাফ। এই বাজেটে দ্যাটস এনাফ। আর এছাড়াও আপনি যদি আরো বেশি টাকা দিয়ে আরো ভালো বাজেটের মনিটর বা ব্র্যান্ডের মনিটর নিতে চান, সেটা আপনাদের চয়েস। তবে টাকা ঢালতে চাইলে আসলে অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঢালা যায়। ক্যাসিং এটাও দেখছেন, আমি পুরো পিসি বিল্ডটা আপনাদের দেখাইছি। যাদের কোনো খুঁটিনাটি সমস্যা থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কাইন্ডলি বলবেন যে আমাদের ভুলটা কোথায় ছিল। আপনি আমাদের যারা পুরো ভিডিওটা দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পুরো ভিডিওর কোথায় আপনার কি ভালো লাগেনি বা কি ভালো লাগছে। একটা লাইক অথবা ডিসলাইক দিয়ে আমাদের অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও পেতে হলে, নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের মেসেজ দিবেন। ধন্যবাদ।